আসসালামু আলাইকুম। রোকেয়া কুকস থেকে রোকেয়া বলছি। মুই আজ তোমার ঘরক নাপা শাকের শুরুয়া দেখাম, মানে শাকখানে রান্না ঝোল রাখি। এই যে নাপা শাক কিনে আনছম বাজারের থেকে অনেক দিন পর, বাহে মনে হয় প্রায় 5 বছর পরে মুই আজ খাবার নেকছম। এই যে শাকগুলো এখন বাসিম তোমার ঘরে দেখাবার লেগছম। শাকগুলো আমার বাসাও হয়ে গেছে, ধোয়া হয়েছে, ধুয়ে পানি ঝাড়া দিয়ে রাখছম। এই যে গাবলার দেখাবার লেগছম। তারপরে বাহিরে রসুন পেঁয়াজ, আর রসুনখানে বেশি দেওয়া লাগে নাপা শাকের মধ্যে, পেঁয়াজ অল্প দিলে হয়। যে যেমন ঝাল খায় ওই রকম কাঁচামরিচ দিয়ে একটু তেল দিয়ে, এটার মধ্যে বেশি মশলা লাগে না। বা এইগুলো রংপুরের মানুষের এতই মজাদার খাবার, জামাইয়ের ঘরক না দিলে জামাইরা বেজার হয়ে যায়। নতুন জামাইরা আসলে এই জিনিসটা না দিলে জামাইরা মন খারাপ করে। এই যে আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছিলো, এই জন্য শাকগুলো আস্তে আস্তে ঢালি দিতে নিচ্ছি দিয়ে এখন এই যে উল্টি পাল্টিয়ে তোমার ঘরে দেখাবার নিচ্ছম। জামাইরা এটা পাইলে যে কি খুশি, আলু ভর্তা আর এই নাপা শাকের ঝোল এতই মজাদার, কিছুই লাগে না, খালি রসুন এনা কাঁচামরিচ অল্প এনা পেঁয়াজ আর এই লবণ কোনা দিন, এই লবণ দিয়ে এটাই সে যে স্বাদ ময়না 2 প্লেট ভাত খাওয়া যায়। রংপুরের মানুষেরা এক যে পাগল এই শাক খাওয়ার জন্য। বা হে জামাইয়ের ঘরক না দিলে তো জামাইরা আরও বেজার হয়ে যায়। এটা রংপুরের ঐতিহ্যবাহী খাবার। বা হে অনেক মজাদার সুস্বাদু।